1000 টাকার ফর্মুলা, 1000 টাকায় সকল প্রকার রোগের ঔষধ, মহা ওষুধ। তো ওষুধটা দেখাবো এবং একটা ব্যবসার একটা আইডিয়া, যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য 60 টাকা ইনভেস্টে 1000 টাকা প্রফিট। আমাদের উস্তাদ যারা এই শিক্ষা শেখায় না, কি সময় বেশি টাকা ইনকাম। পেয়েছি আমাদের কাঙ্ক্ষিত বস্তু উস্তাদ জি, প্রচুর লাগতেছে। আস্তে 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 আপনাকে ধরছে নাকি? আমার দিকে আসছে কেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মাহফুজ, গণিত শিক্ষক, দারুল হাদিস সালাফি ইসলামিক কমপ্লেক্স, আনন্দপাড়া, ঘাটাইল, টাঙ্গাইল। সুপ্রিয় দর্শক, আজকে কোনো ক্লাস নিব না। আজকে একটা মজার জিনিস দেখাবো। 1000 টাকার ফর্মুলা, 1000 টাকায় সকল প্রকার রোগের ঔষধ, মহা ওষুধ। তো ওষুধটা দেখাবো এবং একটা ব্যবসার একটা আইডিয়া, যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য একটা, না হাসেন না, সিরিয়াস মুডে থাকতে হবে। যাই হোক, একটা নতুন উদ্যোক্তার জন্য সত্যি এই বিষয়টা একটা অত্যন্ত লাভজনক একটা বিজনেস। লস হওয়ার সম্ভাবনা খুবই কম, প্রায় হয় না বললেই চলে, হয় না। 60 টাকা ইনভেস্টে 1000 টাকা, তার মানে প্রায় 993 টাকার মতো লাভ হয়। এবং পাইকারি যদি নিতে পারেন তাহলে লাভ আরও বেশি আসে। যাক, আমরা শুরু করব আমাদের ভিডিওটা। তার আগে আমি আমার সাথে আমার বড় ভাই কাম কলিগ রয়েছেন, আমি তার কাছ থেকে তার পরিচয়টা নেব। আসসালামু আলাইকুম, আমি হিদায়াতুল ইসলাম, সহকারী শিক্ষক ইংরেজিতে, দারুল হাদিস সালাফিয়া ইসলামিক কমপ্লেক্স। তো ভাইয়াকে আমি সাহায্য করব, আমি দেখাবো। ভাইয়া হচ্ছে এই আমাদের যে নতুন প্রোডাক্টটা রয়েছে, প্রোডাক্টটা দেখাবেন। একদম প্রথম থেকে শুরু করবেন, প্রোডাক্টটার মোড়ক উন্মোচন থেকে শুরু করে সব কিছুই আজকে দেখানো হবে ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক ভাইয়া। ঠিক আছে, ভাইয়া যেহেতু অনুমতি দিছে তাহলে শুরু করা যাক, চলুন শুরু করা যাক। প্রোডাক্টটা আমরা একটা বোর্ডের কাগজের উপরে রাখবো, কাগজের বোর্ডে। হচ্ছে সেই কাঙ্ক্ষিত প্রোডাক্ট, একটু ভালো করে লক্ষ্য রাখতে হবে। বিজনেস করবেন আর আপনারা দেখবেন না, এটা তো আসলে হয় না। ভালো করে আমি একটু দেখাতে চাই এটা আসলে স্বর্ণের কিনা, পরে আমরা একটু ভালো করে দেখান তো, এদিক ওদিক করে দেখান জিনিসটা। না, আসলে আমার মনে হচ্ছে না এটা স্বর্ণের। না, এটা স্বর্ণের না, কারণ এই যে এইদিকে লালচে ধারণ করছে, এটা সম্ভবত তামার অথবা লোহার উপরে, লোহার উপরে প্রলেপ দেওয়া। যা হোক, কিছু একটা হবে। আর একটা ছোট ভাইয়ের কি খবর, এটার একটু রং কালচে হয়ে গেছে, সিলভার কালারের। তো এটা আমরা একটু আগে, আমরা পরে ঘটনাটা বলছি। দেখা যাক এটা খুলে এর মধ্যে কি মশলা বেরোয়, আমরা মশলাটা একটু দেখতে চাচ্ছি। শক্ত মনে হচ্ছে, কি মন দিয়ে নাকি? মন মনে হচ্ছে। ঠিক আছে, দেখি আমরা কি পাই ভিতরে। নিশ্চয়ই কোনো মূল্যবান কোনো কিছু আছে। এই দুটো এই তাবিজের দাম হচ্ছে 500 1000 টাকা। কার্যকারিতা বেশি, ছোট মরিচের ঝাল বেশি নাকি? ঝাল বেশি। আর এটা আসলে দেওয়া হয়েছে ওই যে শরীর বন্ধ করার জন্য। তো যার শরীরে ছিল রোগ প্রতিরোধ, যেন রোগ আপাতত যেন বাইরে বেরোতে না পারে, শরীরেই থাকে। রোগ শরীরেই থাকবে। গ্যাস্ট্রাইট লাগবে, গ্যাস্ট্রাইট ছাড়া হচ্ছে না, মানে আগুন ছাড়া আসলে হবে না। অত্যন্ত মূল্যবান জিনিস, ভেতরে হয়তো এমন কিছু আছে যাতে পালায়ও যাইতে পারে, হয়তো কি আছে আমি জানি না। এই টেকটা আমি একটু দেখাতে চাই, হাতে নিতে চাই আমি একটু। এটা কি, কি মনে হচ্ছে? কোনো গাছের ছাল টাল, কোনো গাছের ছাল বাকল হতে পারে। ছাল কিংবা রসুন কি পেঁয়াজের ছিলকা। হ্যাঁ, আচ্ছা যাই হোক, দেখি আমি পরে একবারে দেখাবো। তারপরে কি আছে বের করেন তো। ছাল হবে। সিক্রেট গাছের কি এই লাল চন্দন কি? না না, লাল চন্দন, লাল চন্দন হওয়ার সম্ভাবনা আছে। লাল চন্দনের দাম বেশি।
হ্যাঁ না 500 টাকা দিয়ে লাল চন্দন লাঞ্ছনা হবে না নিশ্চয়ই। কেউ ব্যবসাতে লস করা যাবে না, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই তা তো ওনারা তো অবশ্যই। ব্যবসাতে লস করবেন না। সেটা তো কখনোই না। আর আমরা যেহেতু উদ্যোক্তাদের, নতুন উদ্যোক্তা যা তাদের দেখাচ্ছি, লস প্রজেক্টের কোনো বিজনেস দেখাবো না, দেখাবো না। যেটাতে তাহলে- তারা লাভ করতে পারবে এমন বিজনেসই আমরা দেখাবো এবং সচরাচর দেখিয়ে যাব। এরপরেও যদি কোনো আসে আমরা ইনশাল্লাহ আবারও আবার দেখাবো। বড়টার কি খবর? এটা কি আসলে গ্যাস লাইট ছাড়া হবে সম্ভব? আমি তো প্রথমে মনে ছিলাম যে হয়তো থাকবে, থাকবে কিন্তু এই যে গাছের না, ছাল, শুধু গাছের ছাল আছে, অন্য কিছু নাই। এটা আসলে ওই যে আমাদের এলাকায় আগে যেমন সাপুরে আসতো না, সাপুরা যেমন তার তাবিজ বিক্রি করতো, যে একটা তাবিজ 30 টাকা, সে তাবিজটা নিলে কি হবে, সাপ কখনো আসবে না, কাছে সাপ আসবে না, কোনো বিষাক্ত পোকামাকড় কামড়াতে পারবে না। তো সে অনেকগুলো রুলস ছিল, যে বাসায় সদ্য নবজাত শিশু জন্মগ্রহণ করছে সে বাসায় যাওয়া যাবে না, যেখানে মরা আছে সেখানে যাওয়া যাবে না, মরার বাড়িতে যাওয়া যাবে না, এবং ইভেন কবরের পাশেও যাওয়া যাবে না, গেলে তাবিজটা ছুটে যাবে। এটা ছিল, এটা রুলস। এটার কি রুলস ছিল, এটা দেওয়ার জন্য কি কি নিয়ম মানতে হবে এখনো জানা যায়নি। এটা যদি আমরা পরবর্তী জানতে পারি সে বিষয়ে আলোচনা করবো। বড় হুজুরের কাছ থেকে বিষয়টা জানতে হবে। হ্যাঁ অনেক দেখা উদ্যোক্তা হচ্ছে, কি কি প্রয়োজন হচ্ছে পরবর্তীতে উদ্যোক্তা হওয়ার জন্য দরকার নাই, তবে পরবর্তীতে খুলবে তার জন্য দরকার আছে। হাতুড়ের প্রয়োজন হচ্ছে। হাতুড় ছাড়া আসলে এমন ভাবে আটকানো, যে আমি একটু দেখাতে চাই, কোনোভাবে এটা আমরা ইয়ে করতে পারছি না। কাগজ দেখুন ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমাদের তো দেখার ইচ্ছা যে ভেতরে আসলে কি আছে, ছিঁড়ে গেলে তো আসলে মুশকিল। বাচ্চা কাচ্চা একটু ইয়ে হয়ে গেছে। হ্যাঁ তোমরা বুঝতে পারছো কিভাবে উদ্যোক্তা হতে হয়? তাবিজ দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে না? তো দিচ্ছে যে 500 500 1000 টাকা। তোমরা কি শিখতেছো তাহলে? তোমাদের উস্তাদ যেটা কি শেখাচ্ছে তোমাদের? হ্যাঁ শির কেটে। চলেন আমরা একটু দেখি এটা হাতুড় ছাড়া হচ্ছে না, আসলে এমন ভাবে আটকানো। ওদের ভালো অভিজ্ঞতা আছে তার মানে মনে হচ্ছে। أعوذ بالله من الشيطان الرجيم وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم। হে আমার বৎস, তুমি তোমার প্রতিপালকের সাথে শিরক করো না, নিশ্চয়ই শিরক একটি বড় জুলুম। لا يكمن تميمة فقط أشرك যে ব্যক্তি তাবিজ জোড়ায় সে শিরক করে। এটা সরাতো, ওগুলো সরাতো, ওগুলো সরা। দেখা যাক কোন পদ্ধতিতে এটা খোলা যায়। আসলে শরীর যেহেতু বন্ধ করা আছে, এটা কঠিনই হবে ভাই, কি বলেন? চিন্তা ভাবনা। 500 500 1000 টাকা দাম, দুইটা তাবিজের, একটা তাবিজের মধ্যে 500 টাকার এলিমেন্ট। দেখো বিনা পুঁজিতে ব্যবসা। দেখো 2 টাকা খরচ করলে এই তাবিজের খোল যদি 2 টাকা 3 টাকা করে দাম বোধ হয়। কি রাখছে এর মধ্যে? এটা কি লাল চন্দন ছাড়া তো এত টাকা দাম হওয়ার কথা না। আমার কম্পাস নাপাক হয়ে যাইতেছে। তোমাদের উস্তাদ যারা এই শিক্ষা শেখায় না, কি সময় বেশি টাকা ইনকাম। হ্যাঁ শেখায় না, তাহলে তো ব্যবসায় লস। ব্যবসায়ী খালি লস। আপনারা বাচ্চাদের নাকি এগুলো শিখান না, তো বাচ্চারা যে বড় হয়ে যে অল্প পুঁজিতে নতুন উদ্যোক্তা হওয়ার মতো তো কোনো কাজ আপনারা করছেন না, এটা নাকি শিখান না। অবশেষে আমরা পেয়েছি আমাদের কাঙ্ক্ষিত বস্তু। উস্তাদ জি আপনারা তো শিখান না, উস্তাদজিরা যেহেতু শিখাই দেখি। প্রথমে লাল রং আপনারা দেখতে পাচ্ছেন, লাল রং না? বিসমিল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলেন? এটা লাল রং। প্রথমে আপনার রং না, এটা আপনার কি রহিম এলে কি এখানে মাল মেডিসিন আছে। আসলে আমরা করতে আসলে ছিঁড়ে গেছে, অনেক চেষ্টা করছি কিন্তু আপনি আবার বেশি এখানে ছিঁড়ে আপনার ফেলেন না, ছিঁড়ে ফেলেন না। নকশা টকশা কি? নকশা এখন নষ্ট করেন না, দেখা যাক কি আছে। নকশা চেনা যাচ্ছে না। নাই কিছু কি না, নকশা আছে চেনা যাচ্ছে। দেখি আমরা কি দেখব। লিখছে এখানে, এটা কিছু লেখা আছে এটাতে? এটাতে লেখা আছে। কাগজটা কিসের কাগজ? এটা খুলে তো ছিঁড়ে যাচ্ছে না। এটা টিস্যু পেপার কাগজ মনে হচ্ছে। না টিস্যু না, এরকম একটা কাগজ এটা সম্ভবত ওদের ইয়ারই। এই যে আমরা অনুষ্ঠানের মধ্যে 3 কোনা কাগজ থাকে না, এরকম সাজাইছে। ও আচ্ছা, ওইটাই তো বলতেছি। আরে দাঁড়ান ছবি তো থামেন। তেল দেওয়ার কারণে এরকম হইছে। তেল না, মমের বোধহয় ইয়াটা পড়ছে, প্রলেপটার কারণে। আরবিটা চেনা যাচ্ছে না অবশ্যই। মরা অন্য একটা দিয়া কি জানি দিছে না এটা আরবিটা আমরা যেটা চেনা মনে করছি যাচ্ছে না। না। সূরা কি এটা? না সূরা মনে হচ্ছে না, উর্দু হিন্দি কি লেখা আছে মনে হচ্ছে।
এই যে আহাদ মামা এক জায়গা না আহাদ আহাদ নামা, হ্যাঁ 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 হ্যাঁ, আমরা আহাদ নামা পাইছি। এই যে দেখেন, নামা। আমরা একটু যদি জুম করি, ভুল করলাম যে একটা আমার ভিডিও রেকর্ড ভিডিও নেওয়া লাগছিল তো আল্লাহু মুহাম্মদ, এই যে দুই সাইডে যেটা আমাদের শিরকের অংশ। আল্লাহ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক পাশে আল্লাহ লেখা আছে আর এক পাশে মোহাম্মদ, তাই না? হ্যাঁ, যদি এই যে অর্থ আমরা দেখতে পাচ্ছি। যাই তাহলে এটা এটা শিরকের বেরলবিদের অংশ। আকীদা ওস্তাদ জি, এক পাশে মোহাম্মদ এক পাশে আল্লাহ, এটা হচ্ছে বেরলবিদের আকীদা। দেখি কারা কি দেয়, এটা তো হ্যাঁ, আহলে এটা সুন্নাতুল তো জামাত আপনার- বলেই তো উনিই দিয়েছেন, মসজিদের ইমাম দিয়েছেন। দেখি তো কোন কি লেখা জায়গা? আছে এখানে। ও না আহলে সুন্নাত। তারপর এখানে জানি কি লেখা আছে। আমরা এই যে নকশাও আমরা দেখতে পাচ্ছি এখানে, নকশা। এই যে নকশার ভিতরে এই কি যে আছে? দেখেন নকশা, কি কি জানে অক্ষর আছে এটা। এই যে বোঝা এটা মুশকিল। এটা কি? 1 2 3 আরবি কো যে এ তো এগুলা ইসনানুন, এই যে এখানে কি আছে এটা দেখতেছি। ইলমান নবীনা কি লেখা আছে আলা, আর এটা লা ইলাহা ইল্লা সাল্লি আলা নবীনা মুহাম্মদ মিনাজ জাল্লিন। এখানে তাহলে মশলা ভালোই পাওয়া গেল। হ্যাঁ, বুঝতে পারবেন না আপনি এগুলা? সূরা বানী তে লেখা করতে পারবা? কি লেখা আছে বোঝাও মুশকিল এটা। এগুলো আপনার কি ইয়ে তো এইগুলো, এই যে সংখ্যা, তো এই যে সংখ্যা লেখে আবার এই যে 4 এটা লাল হইছে কারণ এই যে এখান থেকে বোধহয় এই লাল রংটা আসছে। আর একটা বিষয় কিছু একটা দিছে উপরে সামথিং কিছু একটা, হ্যাঁ আমার মোমেরও একটা, তাই না? সেই ব্যবসা একটা মনে করেন, খালি যাই হোক, টেকা আর এটা- টেকা। আহাদ নামাটা। এই যে হাতনামা, এটা আমরা ছবি ফটো উঠে আমাদের দেখায় দিব। তো আমি দেখালাম। কিছুদিন আগে আমরা দেখলাম। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্ত। আর ফটো দিয়ে দিব। আর অবশ্যই এই স্পষ্ট শিখ, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। যে যেভাবেই বলুক, যেভাবেই এটাকে সংজ্ঞায়িত করুক, এটা স্পষ্ট শিখ। আর শিরকের ব্যাপারে অনেক আয়াত আছে, কিছু একটা তো আছে সামথিং কিছু একটা আছে। আমরা এটা পড়াচ্ছি, নিচে রাখেন। অটোমেটিক ইয়ে হচ্ছে এটা। কাগজ থেকে হয়তো থাকে না। কাগজ তো বলবো মম ছিল মেবি। হ্যাঁ, ছবি উঠাবো। উস্তাদ জি, প্রচুর হচ্ছে ইয়ে মশা লাগতেছে। এটা কি তাবিজ খোলার জন্য নাকি? হ্যাঁ বাবা, মশা প্রচুর লাগতেছে। দেখে আইনা সেকেন্ড ডিপুড়ে গেল। গন্ধ লাগতেছে কিসের এটা? হ্যাঁ, আস্তে আস্তে আস্তে। আপনাকে ধরছে নাকি? এই আপনার দিকে আমার দিকে আসছে কেন? বাবা আপনাকে ধরবে। হটো নাকি? হ্যাঁ ভিডিও হ্যাঁ? ভিডিও রাতে আজকে আবার বিড়ি গন্ধ আসবে না। চলে আসলো। যাই হোক, আমরা এটা অবশেষে এটা সম্পূর্ণ করলাম। আমরা দেখতে পাচ্ছেন এই আসলে এই খোলটাগুলো আমি ফেলে দেবো, আমরা পড়ে ফেলছি, একটু আগে দেখলেন তো। দোয়া করবেন। একটা বাচ্চার গলা থেকে আমরা এই দুটা তাবিজ আমরা খুলেছি, নিয়েছি। আল্লাহ এই শিরকের হাত থেকে তাকে বাঁচিয়েছে, তার পরিবারকে বাঁচিয়েছে। আল্লাহ যাতে বাচ্চাটাকে ভালো করে দেন, আমিন। আমাদের প্রতিষ্ঠানকে কবুল করে আল হাদিস সালাফি ইসলামিক কমপ্লেক্স শিরক বিদাত মুক্ত জাতি গড়ার জন্য, একটি সুস্থ ধারার জাতি গড়ার জন্য কাজ করে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, দোয়া করবেন। আজকের মতো সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফাইলেন কার কাছে? আলহামদুলিল্লাহ। যাও ফেলে দেবো, কোথায় ফেলবো? ফেলে দিলাম। করে দাও। আমরা আর একটা পাইছি। এইটা আমাদের বাচ্চার কোমরে না হাতে ছিল, আমি অবাক হয়ে যাচ্ছি। এটার মধ্যে কি থাকতে পারে? ধরো তো ভালো করে, জুম করে ধরো। তাবিজই আছে হয়তো। তাবিজ বা গাছের কোনো কিছু দেখি। হ্যাঁ, দেখি গিট কয়টা আছে আবার কি? দেখেন, 11টা আছে নাকি? আল্লাহ মাফ করো। দেখছেন কিভাবে গিট দেওয়া, বোধ হয় এদের গিট দেওয়া এটা শিল্প। গিটটা দিছে কিভাবে দেখেন। হ্যাঁ, গিট দেওয়া এদের শিল্পের পর্যায়ে নিয়ে চলে গেছে না, যাতে বের হতে না পারে এজন্য বন্ধ করে। কি এটা? এই তো সুতা মুতা দিয়ে মনে করেন। কি কি এটা? সুতা, সবুজ সুতা দিয়ে পেঁচাইছে। ওইখানে গিট মারা। এটা
আমি তখন এভাবে দেখিনি, এরকম করে খুলিনি কখনো তাবিজ। ও এর ভিতরে আরো মশলা আছে, এটা তো পলিথিন। ওই এই যে এটা হচ্ছে আসল জিনিস দিয়েছে, এটা কি? গাছের মতো সবজি, গাছের ডালের মতো কি এটা কি ঝাঁটারি নাকি ওস্তাদজি? ঝাঁটার খিল না কি রাখছে এটা আল্লাহ মাহবুদ জানে। না এটা কোনো গাছের কাঠের মতো অনেকটা লাগতেছে না, শসা কাঠিও না, শক্ত। ফেলে দে, ফেলে দে, এগুলো থেকে আল্লাহ আমাদের বাঁচাক। আল্লাহ গাছের